অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপাল। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মৃত্যু ভয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেষ পর্যন্ত জনরোষের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। হিংসাত্মক বিক্ষোভের মধ্যে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন বহু নেতামন্ত্রী। সেনার হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে তাদের পরিবারকেও। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চারদিকে কালো ধোঁয়া, ভস্মীভূত ঘরবাড়ি। সেই আবহে সেনার কপ্টার উদ্ধার করছে কয়েকজনকে। দড়ি ধরে ঝুলছেন মন্ত্রীদের পরিবার। জওয়ানদের কাঁধে ভর দিয়ে পালাচ্ছেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্য তোলপাড় ফেলেছে আন্তর্জাতিক মহলেও। প্রসঙ্গত 4 সেপ্টেম্বর ওলি সরকার হঠাৎ করেই ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। অভিযোগ, সংস্থাগুলি নেপাল সরকারের কাছে সরকারিভাবে নথিভুক্ত হয়নি। 7 দিনের ডেডলাইন দেওয়া হলেও 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কেউই তা মানেননি। তাই এই কঠোর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সিদ্ধান্ত বেজায় খেপে যায় নেপালের যুব সমাজ, বিশেষ করে জেনজি। সোমবার হাজার হাজার মানুষ রাস্তায় নামে। কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়। রাতের মধ্যে তার রূপ নেয় হিংসায়। পুলিশি লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোঁয়ার পরও আন্দোলন ঠেকানো যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক সরকারি ভবনে। রাজধানীর বিভিন্ন এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বিক্ষোভের ঝাঁজ আরও বাড়ে। জনরোষের মুখে পড়ে শেষমেশ পদত্যাগ করেন ওলি। এখন নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। সেনা জরুরি উদ্ধার কাজ চালালেও নেতা মন্ত্রীদের নিরাপত্তা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।